মুসলমানদের অবস্থা এমন হয়েছে, বিশ্বের সবচাইতে নন্দিত এই কিতাবটা একটু তেলাওয়াত করবার সময়টুকু আমাদের হয় না। ব্যস্ত, উই আর লিডিং ভেরি সুপার বিজি লাইফ। খুব ব্যস্ত আমরা, কোরআন পড়ার সময় নাই। প্রতিদিন যেন একটু তেলাওয়াত করি। রাজি আছেন তো দেবিদ্বারের ভাইয়েরা? প্রতিদিন একটু একটু তেলাওয়াত করা যাবে? আরেকটা কথা সব জায়গায় আমি বলি, মাতৃভাষায় এই কোরআনটাকে আপনাদের জানতে হবে। ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন, দ্য মেসেজেস অফ দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং, ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, আপনার নিজ ভাষায়। আমাদের ভাষা কি? কথা বলেন, বাংলা। এই বাংলা ভাষায় যেন আমরা কোরআন পড়ি, কোরআন শিখি। কোরআন আল্লাহ কি জানাতে চাইলেন, কি শিখাতে চাইলেন, বাংলা ভাষায় যেন আমরা এটা শিখি, আত্মস্থ করার চেষ্টা করি। দেখবেন মসজিদুল হারামে শায়েখরা যখন নামাজ পড়ায়, শায়েখ আব্দুর রহমান সুদাইস, উনি যখন আযাবের আয়াত পড়ে উনি কাঁদে, কাঁদে না? আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে। এর কারণ উনিও আযাবের অর্থ বুঝে, মুসল্লিরাও অর্থ বুঝে। আমাদের তারাবির নামাজে, এত মসজিদে তারাবি পড়লাম বাংলাদেশে, কোনোদিন কোনো তারাবির নামাজে মুসল্লি আর ইমাম সাহেবের কাঁদতে দেখছেন? কথা কন, কেন কান্দে না? বুঝে নাই কোন দিক দিয়ে আযাব গেল, কোন দিক দিয়ে গজব গেল, কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ফেরাউন আসলো, কোন দিক দিয়ে ইউসুফ জুলেখার কাহিনী গেল, একটাও বোঝা যায়? কথা বলেন, বোঝা যায় না। ইমাম সাহেবও বোঝে না, আমরাও বুঝি না, কেউ বুঝে না, অর্থ বুঝি না, তাই আমাদের হৃদয়ে টাচ করে না। দেখবেন ওরা আযাবের আয়াত পড়লে কাঁদে, রহমত আর জান্নাতের আয়াত পড়লে ওদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এই জন্য সালাতে আপনি কি পড়ছেন এটা বুঝতে হবে, সালাতে আপনি কি তেলাওয়াত করতেছেন বুঝতে হবে। আজীবন পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ কি অনেকেই জানে না, আছে না নাই? এজন্য মাতৃভাষায় কোরআন জানতে হবে, কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে, কোরআন পড়তে হবে, পড়ায় দিতে হবে। আপনি কাউকে যদি সূরাতুল ফাতিহাটা শুধু শিখায়া দেন, সে সারা জীবন যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করবে তার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? এজন্য কোরআনের আবৃত্তি শিখা, কোরআনের অর্থ জানা মাতৃভাষায়, নিজে কোরআন পড়া, অন্যকে পড়ায় দেওয়া, এবং কোরআনের আন্দোলন করা দরকার আছে না নাই? সব সময় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে সহি সমাজ দান করো। তাই আমরা যখনই কোরআনের কথা শুনবো নিজেদেরকে পরিবর্তনের জন্য শুনবো, ঠিক কিনা? আমার আখিরাতটাকে সুন্দর করার জন্য শুনবো। আমাদের তাফসির মাহফিলগুলো হয়ে গেছে এখন শোডাউন, অনেক লোক জড়ো হইতে হবে, স্লোগান হইতে হবে, এগুলো আছে না নাই? আমাদেরকেও বেঁধে দেয় অনেক জায়গায়, হুজুর আপনার কিন্তু আজকে মাহফিল কাঁপাইতে হবে। কি বলে? কাঁপাইতে হবে। কিন্তু অনেক জায়গায় বলে হুজুর আপনার জমাইতে হবে। কি বলে? জমাইতে হবে। আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু মাহফিলটা ধরে রাখতে হবে। কি করতে হবে? তো কোথাও আমাদের কাঁপাইতে হয়, কোথাও আমাদের জমাইতে হয়, আবার কোথাও মাহফিল ধরে রাখতে হয়। কথা বুঝতে পেরেছেন? তো এই মাহফিল কাঁপানো, জমানো, ধরে রাখা, এই টেন্ডেন্সি থেকে আসেন, বেরোয় আসি। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। আপনাকে চেঞ্জ আনতে হবে, পরিবর্তন। বিশ্বনবী পৃথিবীতে এসেছেন পরিবর্তনের জন্য। তিনি কোনো জায়গায় খারাপ কিছু দেখলেই পরিবর্তন করে দিতেন। এক সাহাবাকে জিজ্ঞেস করলেন কি নাম? মাসমুক। সে বলে ইসমি হাজান, আমার নাম হলো হাজান। হাজান মানে দুশ্চিন্তা। হাজান মানে? বিশ্বনবী বললেন হাজান কারো নাম হতে পারে? দুশ্চিন্তা এটা একটা নাম হইল? বিশ্বনবী বললেন তোমার নাম আজকে থেকে হাজান নয়, আজকে থেকে তোমার নাম সাহাল। কি নাম? সাহাল মানে সহজ। সাহাল মানে? সে বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচা নাম রাখছে হাজান, এটা আমি ছাড়বো না। বিশ্বনবী বললেন না, সালে যাও। তো সে বাড়িতে চলে গেল। যাওয়ার পর থেকে ওই যে দুশ্চিন্তা, দুশ্চিন্তা তার আর পিছু ছাড়ে না। তার ব্যবসায় লস, তার চাকরিতে লস, ওর পেটে ব্যথা, ওর মাথায় ব্যথা, ওর জ্বর, ওর মেয়ে কান্দে, ওর বউ দৌড়ায়, ওর পোলায় কয় আমি মরুম। কষ্ট আর জ্বালা ছাড়েই না। সবাই বলে ওই যে বিশ্বনবী তোমার একটা সুন্দর নাম দিছিল, আনো নাই, এর বদদোয়া লাগছে, যাও নবীর কাছে মাফ চেয়ে নামটা চেঞ্জ করে আনো। হাজান ফিরে গেল বিশ্বনবীর কাছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাজান নামের দরকার নাই, গোষ্ঠী কিলাই হাজান, আপনি কি নাম কইছিলেন ওটা কোন? আবার বিশ্বনবী বলে আমি বলছিলাম আন্তা সাহাল। সাহাল মানে সহজ। সাহাল মানে? বিশ্বনবীর কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো। সাহাল বলে যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে কে? কি নবী ছিলেন? খালি চেঞ্জ করে দিতেন।
চেঞ্জ করে দিতেন। এক নারীকে জিজ্ঞেস করলেন, মাসমুকি, হোয়াটস ইউর নেম? সে বলে, আমার নাম আসিয়া। আসিয়া মানে অবাধ্য। বিশ্বনবী বলেন, এটা একটা নাম হইল? তোমার নাম আজকে থেকে জামিলা। জামিলা মানে সুন্দরী, বিউটিফুল লেডি। জামিলা মানে সুন্দরী। সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে নিল। সবাই বলল, যেদিন থেকে বিশ্বনবী তার নাম জামিলা করেছে, ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলা সৌন্দর্যে কোনোদিন ভাটা পড়ে নাই। আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন। বিশ্বনবী বললেন, মাসমুহাদিল আরদ, এই জমিনের নাম কি? সবাই বলল, এই জমিনের নাম ইয়াসরিব। কি নাম? মদিনার আগের নাম ইয়াসরিব। ইয়াসরিব মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, কারো থেকে প্রতিশোধ নেয়া। বিশ্বনবী বললেন, আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে প্রতিশোধ। হাউ কাম? ইটস কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। আমি রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। রহমতের নবী যেই শহরে থাকবে ওই শহরের নাম প্রতিশোধের শহর না। আজকে থেকে এই শহরের নাম তবা কিংবা তৈবা, পবিত্র শহর। পরবর্তীতে এই শহরের নাম করা হলো মদিনাতুর রাসূল, মদিনাতুন নবী। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী আরেক এলাকায় সফরে গেলেন। বললেন, মাসমুহাদিল আরদ, এই এলাকার নাম কি? সবাই বলে গাদিরা। কি বলে? গাদিরা। গাদিরা মানে আরদুন লা শাজারা ফিহি ওয়ালা নাবাত, এমন শহর যেই শহরে কোনো গাছ পালা, লতা পাতা, ঘাস জন্মায় না। বিশ্বনবী বললেন, এটা একটা নাম রাখছো তোমরা, গাদিরা। এই গদিরা নামের কারণেই তো এলাকায় কোনো গাছপালা হয় না, ওই এলাকায় কোনো গাছ হতো না। বিশ্বনবী বললেন, মিনাল ইয়াউম, আজকে থেকে এই এলাকার নাম গাদিরা নয়, আজকে থেকে এই এলাকার নাম আমি চেঞ্জ করে দিলাম খাদেরা। খাদেরা মানে সবুজ। খাদেরা মানে কি? বিশ্বনবী নাম চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে ওই এলাকায় ঘাস লতা পাতায় সবুজ শ্যামল হয়ে গেল। এজন্য পরিবর্তন লাগবে। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। পরিবর্তন লাগবে। এই লোক দেখানো মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাহফিল কাঁপানো, মাহফিল জমানো, মাহফিল ধরে রাখা, এগুলার কোনোদিন বলবেন? বলবেন? সব হবে আমাদের একজনের খুশির জন্য। তিনি কে? চিল্লায় বলেন, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়া। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তোমার আর তোমার আল্লাহর মধ্যে এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার জীবনে এমন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? আমরা এখন দেখায় দেখায় দান করতে চাই, আছে না নাই? অমুক সমাজপতি, শিল্পপতি 2 লক্ষ টাকা বলেন মারহাবা, আছে না নাই? লোক দেখানো দান। এটা মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে না। আপনি গোপনে 1 টাকা দিয়েছেন, এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে আমলনামায় তুলে দিবে কে? এজন্য সবসময় খেয়াল রাখবেন যে একজনকে আমরা দেখাতে চাই, আমরা দেখাবো একজনকে। তিনি কে? মানুষকে দেখানোর জন্য কিছু করা যাবে? আল্লাহুম্মা রযুকনা ইখলাস। আল্লাহ তুমি আমাদের ইখলাস বাড়ায় দাও। আর জোরে পড়েন আমিন। আমরা আজকে সূরাতুল মুলক থেকে কথা শুনবো। মুলক সূরার নাম কি? এই সূরার অনেক ফজিলত আছে। এই সূরা রাত্রিবেলা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না। কবরের কথা শুনলে ভয় লাগে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না। এত ব্যস্ততা, এত মায়া জাল, এত মায়ার জালে আমরা আটকে আছি। এত ব্যস্ত লাইফ, সকালবেলা অফিস, বিকেলবেলায় অমুক কাজ, তারপরে অমুক কাজ, একটার পর একটা কাজ চলতেই থাকে।
এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি, আমাদের জন্য সময়ই নাই, কিন্তু চলে যেতে হবে। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও। আমাদের প্রত্যেকের নিজের একটা হিসাব আছে না নাই? কথা বলেন। নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবেন যে আমি জীবনে এই ভালো কাজ করেছি, এই খারাপ কাজ করেছি, আসলে আমার অবস্থানটা কই হওয়া উচিত। নিজে খাটের মধ্যে একবার শটাং হয়ে মরার মতো শুয়ে থাকবেন, ভাববেন যে আমি মরে গেছি। ভাবেন না কি হবে, ছেলেমেয়েরা কান্না করবে, আত্মীয় স্বজন কান্না করবে, মাইকে অ্যানাউন্সমেন্ট হবে, অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় নাই। বিশাল দেবিদ্বারের ময়দানে আপনার জানাজা হবে, খাটিয়াতে করে নিয়ে যাওয়া হবে। শুয়ে শুয়ে ভাববেন, আগে থেকে খুদে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে। অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এই তো জীবন। কথা বলেন ঠিক কিনা? তো এগুলো ভাবার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন এই সূরাটা এমন সূরা, মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা মুলক যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আযাব হবে। আজকে থেকে সূরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে? পারা যাবে? পারা যাবে? আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি, আসেন না নিজেদের আমলের ঝুলিতে আরো কিছু বাড়াই, নিজেদের আমলগুলোকে সুন্দর করি, নিজেদেরকে আর একটু পরিচ্ছন্ন করি। প্রতিদিন রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কইতে পারলেন না? 2 নম্বর ফজিলত, শাফাআত লি সাহিবিহা। এই সূরা যারা তেলাওয়াত করবে, এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 3 নম্বর ফজিলত, খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না দেয়। আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস, হি উইল এন্টার দ্য প্যারাডাইস, আমার এই বান্দা জান্নাতে ঢুকবে, এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে। আবার বিশ্বনবী বলেন, মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। রাত্রি বেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক। আমার নবী চাইতেন আমাদের অন্তরে যেন এই সূরাটা মুখস্থ থাকে। আমরা চাই না? 30টা মাত্র আয়াত। কয় আয়াত? সবাই বলেন কয় আয়াত? প্রতিদিন এক আয়াত মুখস্থ করলে আমাদের পুরো সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন? 30 দিন। 1 মাসের চেষ্টায় সূরাটা মুখস্থ করা যাবে না? দেবিদ্বারের ভাইয়েরা, করা যাবে? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। এই সূরার মাহাত্ম্য হচ্ছে, এই সূরা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে, আপনার চিন্তার জগতে আন্দোলন তৈরি করবে, আপনার চোখকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে। বিশেষ করে যারা স্রষ্টা নিয়ে সন্দেহে থাকে তাদের জন্য এটার ভিতরে ডোজ আছে, মেডিসিন আছে। ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে, হুজুর আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে, স্রষ্টার অস্তিত্ব নিয়ে, আখেরাত নিয়ে, কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই, কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই? ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই। বইটার নাম অনেকে জানে, প্যারাডক্সিক্যাল সাজিদ। কি নাম? লেখক হচ্ছে আরিফ আজাদ। লেখক কে? আরিফ আজাদ। বইটার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ। গত 21শে বই মেলায় এটা দ্য বেস্ট সেলার হয়েছিল, এজন্য নাস্তিকদের মাথা গরম। কথা বলেন। এই বছর সে আরেকটা বের করছে, প্যারাডক্সিক্যাল সাজিদ 2। এটা গতকাল থেকে বই মেলায় পাওয়া যাচ্ছে, 21শে বই মেলায়। এই প্যারাডক্সিক্যাল সাজিদ 1, প্যারাডক্সিক্যাল সাজিদ 2 প্রতিটা যুবকের সাথে সাথে রাখার দরকার, ঠিক কিনা? ইটস অ্যান আই ওপেনার ফর ইউ। এই সূরাটা আপনাদের জন্য আই ওপেনার, চোখ খুলে দিবে। একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা। ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহরে মানতে চায় না। এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটারে দেখি না ওইটা মানি না। নাউজুবিল্লাহ পড়বেন না? কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না, ওরা মানে না। কথা কন। আচ্ছা, আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন? কথা কয় না। তা আমেরিকা যে আছে মানেন না? যারা এখনো হজে যান নাই, যারা এখনো যান নাই, কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন? টিভিতে না, টিভিতে তো সবাই দেখছি, সরাসরি কাবা ঘর দেখছেন? তো আপনি যে দেখেন নাই, আপনি সৌদি আরব যে আছে কাবা ঘর যে আছে মানেন না?
নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না, দেখে, কিন্তু নাস্তিকরা বাতাস মানে না। ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তো বাতাস মানুষ কেন? তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে? তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? উত্তরে বলবেন নো। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বাতাস বিশ্বাস করো কেন? ডু ইউ সি দ্য মাইগ্রেন পেইন ওয়েন সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে বলে যে আমার মাথাটায় প্রচন্ড ব্যথা, ওর যে মাথা ব্যথা দেখা যায়? কথা বলেন। ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে? মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা, না থাকলেও এটা দেখা যায় না। সো why do you believe on that? মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করস কেন? এগুলো কপাল পড়া, এগুলো হচ্ছে নাম্বার 1 হাদারাম উল্লুক্কা পাঠা। এদের দলিলগুলো একেবারে নড়বড়ে। কুফানগরীতে এক নাস্তিক ছিল, সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না। কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নু'মান ইবনু সাবেত, উনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা। সে বলে তাই, তাহলে তোমাদের ইমামকে ডাকো। সাইয়েদনা ইমাম আবু হানিফা টাইম দিলেন, এই জুমার দিন, আজকে জুমার দিন না, এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে 2টায় সবাই আমরা একত্রিত হব। নাস্তিকও আসবে, সাইয়েদনা ইমাম আবু হানিফাও আসবে। জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল, বাঁধ ভাঙা জোয়ার, অনেক মানুষ। নাস্তিক এসেছে, লক্ষ লক্ষ লোক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। আসে না আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে আসছে। নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানই নাই, এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে ইনদি উযর, আমার ওজর আছে। কি ওজর? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়। আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ, এই গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল, এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। আর নৌকা আমার সামনে আসলো, মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম। নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সাঁ করে ওপার নিয়ে গেল। তো এই যে এই কাজগুলো আর প্রসেসিং গুলো হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয় তগ ইমাম গাঞ্জা খাইছে, মাথার তার ছিঁড়া গেছে, নাহলে কোনো সুস্থ মানুষ এ কথা বলতে পারে? এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয়, এমনি এমনি নাকি তক্তা লেগে নৌকা হয়, এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন, আপনারে বুঝানো এখন আমার খুব সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না করাত ছাড়া, এমনি এমনি তক্তা জোড়া লাগে না, নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া। তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? সাগর, মহাসাগর, পাহাড়, মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? এগুলোর একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক কয় তাই তো, আসলেই তো আমি হাদারাম, আসলেই তো আমি উল্লুক্কা পাঠা। এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই, এইভাবে তো কখনো চিন্তা করি নাই। ও ইমাম, তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ, তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ, তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ। ও ইমাম, তুমি আমার চোখ খুলেছ, তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ। আর দেরি করতে চাই না, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার পড়েন। এমনি নাস্তিকদের জন্য এই সূরার ভেতরে আল্লাহ তাআলা অনেক দিগদর্শন রেখেছেন, জীবন দর্শন রেখেছেন। আল্লাহ বুঝাতে চান যে গোলাম, আমারে চেনার জন্য, আমারে দেখার জন্য তোর ডক্টরেট ডিগ্রি লাগবে না, তোর ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি লাগবে না। তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, একটু সাগরের দিকে তাকা, একটু নদীর দিকে তাকা, একটু পাহাড়ের দিকে তাকা। তাকালেই তুই বুঝবি সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন এমডি আছে, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, নদীর দিকে তাকা। সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি। ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই, কার মিলনে ফুল ফসলে
ভরারে তোর দুকুল ভই ঝরনা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। ঝরনা দেখছেন কোনোদিন? হড়ে হড়ে দেখছেন? সিলেটে মাধবকুণ্ড জলপ্রপাত, আর কোথায়? সীতাকুণ্ড, আর কোথায়? রাঙ্গামাটি, আর শ্রীমঙ্গল। ঝর্ণা আছে না? এই ঝর্ণার দিকে তাকাবেন, ঝর্ণার ঝরঝর শব্দের আওয়াজগুলো বুঝার চেষ্টা করবেন, দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে। আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই? এই তথ্যগুলো, এই উপাত্তগুলো, এই মেসেজ আর ইনফরমেশন গুলো আল্লাহ তাআলা এই সূরার ভেতরে ভরে দিয়েছে। শুনতে রাজি আছেন? আওয়াজ করে বলেন তো সূরার নাম, আরো জোরে সবাই বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেইনটি, মুলক মানে অথরিটি। অথরিটি কার? এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান, সবকিছুর উপর কর্তৃত্বশীল। চিল্লায় বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী, সুমহান তিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে, র্যাবের হাতে, পুলিশের হাতে, আমনেগো হাতে? আপনারা তো কোন ক্ষমতা সব আমগো হাতে। সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ, কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ। এটা যুক্তিতে টিকে না। কি ক্ষমতা আছে আমাদের? কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। মানুষকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয় নাই, যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না। চিল্লায় বলেন ঠিক। আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। ওয়া খালিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। আমরা দুর্বলের ঘরের, চিল্লায় বলেন দুর্বলের ঘরের। সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস। কি ক্ষমতা আছে আমার? আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে, কেউ যদি বলে ওঠে হুজুর সাপ, কি বলে? সব দৌড়। আমি আমার নানা ঘরে লইয়া দৌড়, তুমি এদিকে দৌড়া, চাচা আপন প্রাণ বাঁচা। সাপ কথাটা তো মজা করে বললাম, এতে অনেকে খুঁজতেছে আসলে কি সাপ। আর আসলেই যদি একটা অ্যানাকোন্ডা, সি স্নেক, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, পাইথন এসে ফস এই ফস করে যদি প্যান্ডেলে যদি একটা ঢুকতো, পাওয়া যেত কাউরে? কথা কন। তো এই হচ্ছে আমাদের ক্ষমতা। সাপ বাদ দেন, বাবা ব্যাংক চিনেন? চিনেন না? না, দেবিদ্বারে তো বাবা ব্যাংক নাই। কি করে? খালি লাফায়। 10টা বাবা ব্যাংক, 2টা এই স্টেজে, আর বাকি 8টা প্যান্ডেলে যদি ছেড়ে দেওয়া হয়, বাবা ব্যাংক আর কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা। বাবা ব্যাংকের চেয়ে বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু করব। কত অসহায় আমরা, কত দুর্বল। বল্লা পোকা, মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয়, এটারে ধরে যে মারমু এটাও পারি না। কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কি অসহায়। পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না। কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে বুঝবেন সে মজাটা কি। আহা, হ্যাঁ, বাঁচার কোনো সুযোগ নাই, কোনো ক্ষমতাই নাই। এরপরও আমরা বলি সব ক্ষমতার মালিক আমি। দেখবেন যাদের ডায়রিয়া হয় আর 5-7 বার টয়লেটে গেছে, এর চেহারার দিকে তাকানো যায় না। বৈশা গেছে, বৈশা যান। তো এই হইল আমাদের অবস্থা। 5-6 বার টয়লেটে গেলে আর ওর দইরা দাঁড় করানো যায় না। কাই মরে যাইও, আরে সবাই মাফ করে দেন, আই আর হাইতেন না, আমি পারবো না, আমার মাফ করে দেন। পারবি না কেন? তুই না ক্ষমতার উৎস। কথা কন। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা দুর্বল। আসল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে। আমরা যে কত দুর্বল। ন্যাচারাল ক্যালামিটি অর ডিজাস্টার যখন হয়, প্রাকৃতিক দুর্যোগ,
তখন নিজের অবস্থা খেয়াল করবেন। বন্যার সময় মানুষের কি অবস্থা হয়, ঠিক কিনা? ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমাদের? রাত 3টার দিকে যদি ভূমিকম্প হয়, দৌড়, লুঙ্গি পইরা দৌড়, লুঙ্গি ছাড়াও দৌড়, আগে জান বাঁচাও। পাগল হয়ে যায়। বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো, না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো, না ভাড়াটিয়াদেরকে উঠাবো, না নিজেই ছাদের উপর থেকে লাফ দেবো? ত্রাস, ভয়, ভূমিকম্প, সবাই দৌড়। দেখবেন ভূমিকম্প হইলে বাড়িওয়ালাও দৌড়, ভাড়াটিয়াও দৌড়। নাকি ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না? কথা কন। ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ওইটাতে ভূমিকম্প হইলে ডোনাল্ড ট্রাম্প তো দৌড়াবে না? না, ডোনাল্ড ট্রাম্পও দৌড়াবে। আমি কিছু টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখেছি, ওখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপ টেকআপ নিয়ে বসছে। একটু পরে শুরু হয়েছে ভূমিকম্প, মাইক থুইয়া দিয়া উপস্থাপক দৌড়। তো যেহেতু মেকআপ টেকআপ একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং, অতিথিরা ওঠে না, একটু পরে আবার নাড়াচাড়া, এবার অতিথিও দৌড়। বাঁচার জন্য সব দৌড়। এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়াত্ম। এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস। তুফান হলে, এইখানে একটা তুফান হলে 70 কিলোমিটার বেগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয়, সব দৌড় আমরা। কথা কন। আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহু জুনদুম মিন জুনুদিল্লাহ। বাতাস আল্লাহর সৈনিক, আগুন আল্লাহর সৈনিক, তুফান আল্লাহর সৈনিক। চিল্লা এখন ঠিক কিনা? 2004 সালের সুনামির কথা ভুলে গেছেন? ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে, বান্দা আছে, এক ধাক্কায় 3 লক্ষ সাগরের ভেতরে। জাপানের কান্টো শহরে 1 লক্ষ নয়, একটা ধাক্কায়, কয়েক সেকেন্ডের ব্যবধান। একটু আগে নাচানাচি করতেছিল, দুম্মা চলে দুম, একটু পরে সব হয়ে গেছে দুম দুম। একেবারে সাইজ করে ফেলছে কে? আহা, কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? কক্সবাজারে দেখবেন একটা দ্বীপ আছে, একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে, নাম মহেশখালী। ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। ওখানে তুফান টুফান শুরু হইলে বৌদ্ধরাও জিকির করা শুরু করে দেয় আল্লাহর। সুবহানাল্লাহ কইবেন না? তুফানে পড়লে দেখবেন হিন্দু, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক সবাই জিকির করে একজনের, চিল্লায় বলেন তিনি কে? আমরা মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম স্কেডিউল এত টাইট থাকে, মাঝে মাঝে আমরা প্লেনে, হেলিকপ্টারে এক জেলা থেকে আরেক জেলায় যাই বাধ্য হয়ে। সিলেটে প্রোগ্রাম, কক্সবাজারে প্রোগ্রাম, ওই অমুক জায়গায় প্রোগ্রাম, তো ফ্লাইট ধরা লাগে। তো আমরা আভ্যন্তরীণ ফ্লাইটে চড়ে চড়ে আমরা যাই। তো আমরা যখন যাই, ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে বিমানের ভেতরে, এদেরকে বলে বিমানবালা। খুব সুন্দরী স্মার্ট নারীদেরকে তারা রিক্রুট করে, নিয়োগ দেয়। এদের যদি 3-4টা সন্তান হয়ে যায়, এদেরকে আবার চাকরিতে রাখে না। সৌন্দর্যটাই যাদের পুঁজি। তো এরা লিপস্টিক মেখে, পারফিউম মেখে, মেকআপ করে, ভেরি বিউটিফুল লেডি। ওরা আসে, এসে আমাদেরকে খাবার টাবার দেয়, ইনস্ট্রাকশন দেয়। তো বিমানটা, আভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে, এগুলো 14 থেকে 15,000 ফিট উপরে ওঠে। তো বিমানটা প্রথমে রানওয়েতে ট্যাক্সি করে, মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে ট্যাক্সি। কি বলে? ট্যাক্সি ছেড়ে যখন উপরে ওঠে এটারে বলে টেক অফ। কি বলে? তো এটা যখন বিমানটা যখন টেক অফ করবে, তখন দেখলাম এই এয়ার হোস্টেস গুলো, যেগুলোর পর্দা নাই, হেজাব নাই, শালীনতা নাই, মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে 15,000 ফিট দিয়ে উড়ে যাবে। এরপরে পড়তে শুরু করে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো আমি উল্টা ঘুরে তাকাইলাম, কি রে এই মাইয়া আল্লাহ আকবার কয় কেমনে? ঘুরা দেখি হাতের মধ্যে এরকম কাগজ, এই কাগজ থেকে দেখে দেখে পড়তেছে। উচ্চারণ কিন্তু আমগো মতো না, পড়তেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। পুরো দোয়াটাই পড়ছে, ওমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো আমি হিসাব মিলালাম, ঘটনা কি? লিপস্টিক, মেকআপ, সুটেড, বুটেড, পারফিউম মাখা, হিপ হপ স্টাইলের মেয়ে, এরা আল্লাহু আকবার পড়ে কেন? তো তখনই খেয়াল করে দেখলাম যে বিমানটা এখন ছাড়ছে, জমিন ছেড়ে দিয়ে 15,000 ফিট উপরে যাচ্ছে। ওরা খুব ভালো করেই টের পায়, এই 15,000 ফিট উপরে যখন বিমান থাকবে, ওরে বাঁচানোর কেউ নাই, ওকে রক্ষা করার কেউ নাই।
তখন ওর কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, চিল্লায় বলেন ঠিক কিনা। তখন কোনো সিকিউরিটি নাই। আহা, কি দুর্বল মানুষ। বিমান বাঁকা হয়ে গেলে সবাই চিল্লায় বাঁচাও। যদি জিজ্ঞেস করেন কে বাঁচাবে, বলবে হুজুর আপনি বাঁচান। আছে না নাই? দুর্বল। আসল ক্ষমতার মালিক হলো একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ঠিক, এটা সাময়িক, লিমিটেড, তবে আনলিমিটেড ক্ষমতার মালিক কে? এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন টার্মের জন্য আসছে না? কয় বছর? 5 বছর। কোন দেশে আসে 10 বছর, কোন দেশে 15 বছর। তো এই যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে? কথা বলেন। 50 বছর, 100? হ্যাঁ, কয়দিন থাকবে উনি? আজীবন। রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে আমি প্রথম, আমার আগে কেউ নাই। ঠিক কি না? ওয়াল আউয়ালু ওয়াল আখির, আমি শেষ, আমার পরে কেউ নাই। আমি প্রকাশ্য, আমি গোপন, সূচনাহীন, অতীত কাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, সীমাহীন, ভবিষ্যৎহীন, শেষহীন, ভবিষ্যৎ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকবে কে? আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ। প্রথমে কে? চিল্লায় বলেন। প্রথমে কে? শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনি চিরকাল ক্ষমতার চেয়ারে বসে থাকবেন। চিল্লায় বলেন ঠিক কিনা। আবার পৃথিবীতে অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় আসে, মানে ভোটে জিতে, যেমন আমাদের দেশ। তো আল্লাহ তো ভোটে জিতে আসছে না? আল্লাহ ভোটে জিতে আসছে। অনেক দেশে মোনার্কি সিস্টেম, মানে রাজতন্ত্র, রাজার পোলা রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহও রাজা। এরকম আল্লাহ চিরকাল, আজীবনের মেয়াদ নিয়ে তিনি ক্ষমতার চেয়ারে বসা। চিৎকার করে বলেন ঠিক কিনা। আবার পৃথিবীর অনেক দেশে দেখা যায় আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না? পৃথিবীতে এরকম হয়েছে না অনেক জায়গায়? আন্দোলনের ঠেলায় সরকার কয় আমি নাই। আবার মাঝে মাঝে মিলিটারি কু হয়, সেনা বিদ্রোহ, জানেন না আপনারা? তা আমরা পৃথিবীর 700 কোটি মানুষ সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নেমে যায়, তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ। যাবে না? 700 কোটি মানুষ মিলেও পারা যাবে না। আচ্ছা, জিন জাতি যদি বলে ও মানুষেরা তোদের সাথে আমরাও আছি, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, আল্লাহর গদি শেষ। আচ্ছা, ফেরেশতারাও যদি বলে ও মানুষ ও জিনেরা তোগুলোকে আমরাও আছি, 3 দলীয় মহাজোট, আল্লাহর চেয়ার উল্টে যাবে নাকি? কথা বলেন। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক, আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি ক্ষমতার মালিক, এই ক্ষমতা কেউ ছিনায় নিতে পারবে না। গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করিস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় বলেন ঠিক কি না। সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, যা চান তিনি তাই করতে পারেন। তিনি কে? তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড় করতে পারেন, ধনীরে গরিব বানাতে পারেন, গরিবরে ধনী বানাতে পারেন, সম্মানিতকে অপমানিত করতে পারেন, অপমানিতকে সম্মানিত করতে পারেন। চিৎকার করে বলেন ঠিক কি না। তিনি ক্ষমতার মালিক। সকল ক্ষমতার উৎস হচ্ছেন তিনি। সকল ক্ষমতার উৎস আমরা জনগণ। আর কোনদিন বলবেন? দেবিদ্বারের ভাইরা, তাহলে চিল্লায় বলেন তো সকল ক্ষমতার উৎস কে?